আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি 118 দিনের জন্য বক্রি হচ্ছে। এর আগের পর্বে আলোচনা করেছি মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত। আজকে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে বিশেষভাবে অনুরোধ করছি, যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির উপর, জন্মকুষ্ঠির গ্রহের দশা, গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে, এটা একটা জেনারেল প্রিডিকশন। দেবগুরু বৃহস্পতি সবথেকে শুভ গ্রহ। জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব আচার্যের ভূমিকা পালন করে, এবং তার সাথে এই দেবগুরু বৃহস্পতি যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে তারা অত্যন্ত জ্ঞানী হয়, গম্ভীর স্বভাবের হয়। আর আমাদের যে জ্ঞান, ধর্মের প্রতি একটা যে মনোভাব, পরোপকারী স্বভাব, এই সমস্ত জিনিসকে বিশেষভাবে প্রভাবিত করে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আমাদের আয়ুকে যেরকম বাড়ায় আবার সেরকম আয়ুকেও কম করে। জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি ভালো থাকলে মান সম্মান, ধনসম্পত্তি এবং ধর্মের জ্ঞান যথেষ্ট দেয়। জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি শক্তিশালী অবস্থায় থাকে তাহলে ঈশ্বরের কৃপা যথেষ্ট লাভ করা যায়, তার সাথে বৈবাহিক জীবন যথেষ্ট ভালো হয়। এবং দেবগুরু বৃহস্পতি যদি খারাপ অবস্থান হয় তাহলে শরীর স্বাস্থ্যের দিকে মোটা হওয়া, ডায়াবেটিসের অসুখ, মধুমেহ, লিভারজনিত সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি করে। তার সাথে বিশেষ করে অহংকার জিনিসটাকেও তৈরি করে। দেবগুরু বৃহস্পতি যদি জন্মকুষ্ঠিতে শুভগ্রহ হয়ে বক্রি অবস্থায় থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব শিক্ষিত হয়, জ্ঞানী হয়, ধার্মিক হয়, পরোপকারী হয়, পূজা পাঠ আধ্যাত্মিকের দিকে প্রচণ্ড রুচি থাকে, তীর্থযাত্রার দিকে খুব রুচি থাকে, দান ধর্ম এই সমস্ত কিছু খুব করে। এবং এই সমস্ত ব্যক্তিরা জীবনে এমন কিছু কিছু কাজ করে যেটা সামান্য লোকে ভাবতেই পারে না, কিংবা সামান্য লোক বা সামান্য ব্যক্তির দ্বারা সেই কাজগুলো কোনোভাবেই হয় না। জন্মকুষ্ঠিতে যদি গুরু উচ্চ অবস্থায় থাকে তাহলে এই সমস্ত জাতকরা যা কাজ করবে তার থেকে ভালো কাজ করবে জন্মকুষ্ঠিতে যদি দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থায় বক্রি হয়ে থাকে। মোট কথা উচ্চ ফলের থেকেও বেশি ফল প্রদান করবে সেই সময় দেবগুরু বৃহস্পতি। এই সমস্ত জাতক জাতিকারা জীবনে ভালো কাজ করার জন্যই জন্ম নেয়, যে সমস্ত কাজ অন্যরা করতে পারে না। আর এই সমস্ত কাজ করে জাতক জাতিকারা সমাজে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ করে। দেবগুরু বক্রি হওয়া মানে জ্ঞানের ভাণ্ডার, অদ্ভুত জ্ঞান লাভ করে। নিজের জ্ঞানের দ্বারা সমস্ত কিছুকে সামঞ্জস্য বজিয়ে রেখে এরা এগিয়ে চলে। সমাজে এরা নিজেদের কাজের জন্য বিশেষ পরিচিত হয় এবং মৃত্যুর পরেও এদের যশ কীর্তি স্থাপন হয়। জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থায় বক্রি হয় যদি, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা 36 বছর আয়ুর পর, মানে 36 বছর আয়ু পর্যন্ত প্রচণ্ড সংঘর্ষ করে। আর তারপরে যে জীবনটা আসে খুব সমস্ত দিক থেকে সুখভোগ করে এবং ধর্মের ভাষা খুব সহজেই বুঝতে পারে। তার সাথে নিজের যৌবনকে ধর্মের সাথে নিয়ে চলে এবং সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করে এবং জীবনকে সার্থক করে। তবে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ হয়ে যায়। এই অবস্থায় যদি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেই উচ্চ অবস্থায় বক্রি হয় তার ফল কিন্তু কমে যায় এবং ভালো প্রভাবটা যথেষ্ট কমে যায়। আর গুরু হচ্ছে কি সন্তানের কারক, বিবাহের কারক। তো এই সমস্ত ক্ষেত্রে বিবাহের দিকে যথেষ্ট সমস্যা তৈরি করে, আবার সন্তান উৎপন্নের দিক থেকেও সমস্যা তৈরি করে। তবে এই সমস্যাগুলো সবথেকে বেশি দেখা যায় যে সমস্ত রাশির কারকত্ব রাখে না, সেই ঘরে যদি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রি হয়ে যায় তাহলে এই সমস্যাগুলো বিশেষ করে লক্ষণীয় হয়। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি 118 দিনের জন্য বক্রি অবস্থায় থাকবে। তো আজকে আলোচনা করব তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত এই 118 দিন দেবগুরু বৃহস্পতি কী ফল দিতে যাচ্ছে অক্টোবরের 9 তারিখ থেকে 2025-এর ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত। দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থায় কিছু কিছু রাশির ক্ষেত্রে বরদান স্বরূপ হবে। কিছু কিছু রাশির ভালোবাসা যেরকম জীবনে থাকবে, প্রেম ভালোবাসা। কিছু কিছু রাশির কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতি হবে। কিছু কিছু রাশির যাদের বিবাহ সম্পন্ন হচ্ছিল না তাদের বিবাহ যোগ তৈরি হবে। কিছু 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 রাশির ক্ষেত্রে যারা সরকারি কিংবা বেসরকারিতে কর্মরত তাদের প্রমোশনের যোগ তৈরি হবে। আবার এই সময় বাড়িঘরের সুখ পাবে। যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল তারা সন্তান সুখ পাবে। আবার কর্মক্ষেত্রে বিদেশ যাত্রাও করাবে। ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে, সেভিংস জিনিসটা করতে পারবে। আবার কোনো কোনো রাশি যাদের হেলথে প্রবলেম ছিল সেই হেলথ প্রবলেমগুলো সলভ হবে। যারা গাড়ির সুখ লাভ করতে পারছিল না দেবগুরুর আশীর্বাদে এই সমস্ত লাভ করবে। যাদের ব্যবসা বাণিজ্য ডুবে গেছিলো সেই ব্যবসা বাণিজ্য আবার নতুন করে তৈরি হবে।
মোট কথা দেবগুরু বৃহস্পতির এই 118 দিনের যে বক্রি অবস্থা, এই বক্রি অবস্থায় কিছু কিছু রাশি এমন কিছু পেতে যাচ্ছে যাতে সারা জীবন মনে রাখবে এই 118 দিনকে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে বিষ রাশিতে অবস্থান করছে অষ্টম ঘরে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে ব্যয়ের ঘরে এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির ধন সম্পত্তির ঘর বৃশ্চিক রাশিতে, নবম দৃষ্টি পড়ছে সুখের ঘর মকর রাশিতে। এই সময়কালে ব্যবসা ক্ষেত্রে পুঁজি একটা ইনভেস্টের ব্যাপার থাকছে। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, যারা মেডিকেলে যুক্ত রয়েছেন, তাদের জন্য বিদেশ যাত্রা হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তবে ইম্পোর্ট এক্সপোর্টের সবাই তো আর করে না, বিদেশের মাল নিয়ে এসে দেশের মাটিতে যারা ব্যবসা করছেন তাদের জন্যও ভালো হবে। এই সময় যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রা হবে। ধর্মের প্রতি একটা বিশেষ রুচি থাকবে। যারা বহুদিন ধরে ইন্স্যুরেন্স ক্লেম কিংবা ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলেন না তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বহুদিন ধরে প্রভিডেন্ট ফান্ড তারপরে পেনশনের টাকা যাদের আটকে ছিল, এই সমস্ত অমীমাংসিত কাজগুলো সমাধান হবে। বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে, বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আর্থিক স্থিতিটা অনেক ভালো হবে এবং ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। তবে যত ধর্ম কর্ম করবে তত কিন্তু ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে। মোট কথা আধ্যাত্মিকের সাথে জুড়ে থাকলে এই তুলা রাশি যথেষ্ট ভালো ফল পাবে এই সময়। এরপরে রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে এবং সপ্তম দৃষ্টি দিয়ে এই রাশিকে দেখছে। আবার একাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, যেটা লাভের ঘর, এবং নবম দৃষ্টি পড়ছে পরাক্রম ঘর। একাধিক লাভের রাস্তা তৈরি করবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সংসারে একটা খুশির আবহাওয়া থাকবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হয়নি তাদের বিবাহ সম্পন্ন যোগ রয়েছে এবং তাদের আর্থিক স্থিতিটা অনেক যথেষ্ট ভালো হবে। সরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এবং যারা ইন্টারন্যাশনাল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা বিদেশি মাল দেশের মাটিতে নিয়ে এসে ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। তারপরে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এই সময়। এরপরে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে। তার পঞ্চম দৃষ্টি পড়ছে কর্মের ঘর, সপ্তম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর বৃশ্চিক রাশিতে এবং রাশির পরাক্রম ঘর মকর রাশিতে পড়ছে নবম দৃষ্টি। সরকারি কিংবা বেসরকারি কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়, কর্মলাভের উপযুক্ত সময়। এই সময়ে কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট লাভ হবে। কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে। রোজগারের ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। তার সাথে কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, সেই কম্পিটিশনে ধনুরাশি যথেষ্ট এগিয়ে থাকবে। নিজের জ্ঞানের দ্বারা নিজের বুদ্ধির দ্বারা সমাজে মান সম্মান যথেষ্ট লাভ করবে। কর্মসূত্রে আবার বিদেশ যাত্রাও হবে এই সময়। এই সময়কালে যারা বাড়ির জায়গা বহুদিন ধরে খুঁজছেন, ভালো পরিবেশে বাড়ি করবেন, তাদের সন্ধান সফল হবে। আবার যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, যারা বাড়ির জায়গা জমি কেনা বেচার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই সময়কালে ভালো বন্ধু বান্ধবদেরও সঙ্গ যথেষ্ট পাবে। কর্মক্ষেত্রে যে একটা অস্থিরতা ছিল সেই অস্থিরতাটার মধ্যে এবার স্থিরতা আসবে, যথেষ্ট স্থিরতা আসবে। কর্মক্ষেত্রে যারা প্রাইভেট সেক্টরে কিংবা সরকারি সেক্টরে কাজ করছেন তাদের উপরের অফিসারদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এই সময় এবং উপরের অফিসারের দ্বারা না হওয়া কাজ হাসিল হবে এই সময় এই ধনুরাশির। এরপরে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে বক্রি হচ্ছে এবং তার পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর কন্যা রাশিতে, সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘর বৃশ্চিক রাশিতে এবং নবম দৃষ্টি পড়ছে রাশির উপর। অপরদিকে রাশির অধিপতি শনিদেবও কিন্তু বক্রি অবস্থায়। তাহলে মকর রাশির ক্ষেত্রে একসাথে দুটি গ্রহ বক্রি অবস্থায় থাকছে, অর্থাৎ এই সময়কালে অসাধ্য কাজ সাধ্য হবে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির যে সমস্ত পিতামাতারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল, যারা বহুদিন ধরে ট্রিটমেন্টের মধ্যে ছিল, তাদের সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। সন্তানের লাভের প্রবল সম্ভাবনা। পিতামাতাদের সন্তানের প্রতি যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা দূর হবে। সন্তান যেই কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। আর্থিক স্থিতিটা যথেষ্ট ভালো মজবুত থাকবে এই সময়। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কিংবা যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করছেন তাদের জন্যও ভালো। যারা সোশ্যাল মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন, যারা শিল্পী, চিত্রশিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, তাদের কাজে যথেষ্ট ভালো সময়। এই সময় পারফরম্যান্স নিজের জায়গা ছেড়ে অন্য জায়গাতেও করতে যেতে হতে পারে এবং বৈদেশিক অর্থ উপার্জন করবে এই সময়। যারা ট্রেনার, যে কোনো বিষয়ের উপর শিক্ষাদান করছেন ছাত্রদেরকে, তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময়। আবার যারা
ব্যবসা বাণিজ্য হারিয়ে ফেলেছে, যারা কর্ম হারিয়ে ফেলেছে, তাদের নতুন করে ব্যবসা বাণিজ্য মানে তৈরি হবে, কাজকর্ম চালাতে সক্ষম হবে এই সময়। এরপরে কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘর বিশ্ব রাশিতে অবস্থান করছে। তার পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘরে কেতুর উপর, এবং সপ্তম দৃষ্টি পড়ছে রাশির কর্মের ঘর বৃশ্চিক রাশির উপর, এবং নবম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘর মকর রাশিতে। এবং বর্তমানে কুম্ভ রাশির অধিপতি শনিদেব রাশির উপরেই কিন্তু বক্রী অবস্থায় বসে রয়েছে, আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তাহলে একসাথে দুটি গ্রহ বক্রী অবস্থায় থাকছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। রাশির অধিপতিও বক্রী, আবার দেবগুরু বৃহস্পতিরও বক্রী। এই দুটি গ্রহ বক্রী অবস্থায় থাকাকালীন এই সময় যারা নতুন মানে কর্ম হারিয়ে ফেলেছিল, তারা কিন্তু নতুন কর্ম লাভ করবে এই সময়। কর্মক্ষেত্রে যে মানসিক অশান্তি, মানসিক টেনশন ছিল, এই টেনশনটা থেকে মুক্ত হতে যাচ্ছে কুম্ভ রাশি এই সময়। এই সময় যারা বিদেশি কার্যকলাপের সাথে যুক্ত, বিদেশ থেকে তাদের ক্ষেত্রে বিদেশ থেকে ভালো খবর আসার প্রবল সম্ভাবনা থাকছে। যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা মেডিকেলে সার্জেন হিসাবে যুক্ত, তাদের আবার বিদেশ যাত্রার যোগ রয়েছে এই সময়। এ সময়কালে ভালো গুরুর সন্ধান পাওয়া যাবে। এই সময় মায়ের সুখে যথেষ্ট বৃদ্ধি হবে। মায়ের যদি শারীরিক অবস্থা খারাপ থাকে, সেই শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হবে। বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে এই সময়। শনি 7.5-তে যে ডিপ্রেশনে ভুগছে বর্তমানে এই কুম্ভ রাশি, এই ডিপ্রেশন থেকে যথেষ্ট মুক্ত হতে যাচ্ছে গুরুর আশীর্বাদে। বহু কাজ সমাধান হবে। ডিপ্রেশন টেনশন যথেষ্ট কম থাকবে, এবং নিজের জ্ঞানের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা এই সময় নিজেকে এগিয়ে নিয়ে যাবে এই কুম্ভ রাশি। এবার বলবো মীন রাশি। মীন রাশি দেবগুরু বৃহস্পতির রাশি। দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি হয়ে পরাক্রম ঘর বিশ্ব রাশিতেই কিন্তু বক্রী অবস্থায় থাকবে, এবং রাশির বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে রাশির সপ্তম ঘরে। দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি পড়বে রাশির ভাগ্যের ঘরে, এবং নবম দৃষ্টি পড়বে রাশির লাভের ঘর, যেটা হচ্ছে মকর রাশি, মীন রাশির ক্ষেত্রে। এই সময় যে মীন রাশি মানসিক অশান্তিতে রয়েছে 7.5-র মধ্যে, এবার দেবগুরু বৃহস্পতির এই বক্রী অবস্থায় থাকার জন্য মীন রাশি মানসিক অবস্থার অবসান ঘটবে, এবং লাভের দিক থেকে কর্মক্ষেত্রে একাধিক রাস্তা তৈরি হবে। কর্মক্ষেত্রে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন, তাদের যাত্রা হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন, যারা ইন্টারন্যাশনাল কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার যারা সবাই তো আর ইন্টারন্যাশনাল কাজ করতে পারে না, যারা বিদেশের মাল দেশের মাটিতেই ব্যবসা করছেন নিয়ে, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনে যে অস্থিরতাগুলো ছিল, সেই অস্থিরতাগুলো যথেষ্ট কাটবে এই সময়। একটা খুশির আবহাওয়া থাকবে। একে অপরকে বোঝার চেষ্টা করবে, এবং প্রেম ভালোবাসা যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত, তাদের বিবাহের সম্বন্ধ আসা চালু হবে। যারা আবার সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছেন, তাদের সেকেন্ড ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ যোগাযোগটা যথেষ্ট ভালো হবে এই সময়। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যকে বিশেষভাবে প্রসারিত করবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন, তাদের প্রমোশনের যোগ রয়েছে, এবং এই সময় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সবথেকে ভালো ফল এই মীন রাশি পেতে যাচ্ছে এই সময়। দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতিই বক্রী হচ্ছে, তা আবার পরাক্রমের ঘরে, যেখানটাতে পরিচিতির ঘর, সমাজের পরিচিতির ঘরে, পরাক্রমের ঘরে বক্রী হচ্ছে। যথেষ্ট ভালো হতে যাচ্ছে মীন রাশির জন্য। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম। এরপরে আবার আসবো নতুন পর্ব নিয়ে। যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। নমস্কার, ধন্যবাদ।